দর্শক, নীলমণি, এই যে চুলাটা দেখেন, একটু কাছে আসেন। কত সুন্দর একটি চুলা। এই চুলাতেই রান্না করেন তিনি। ছোট্ট একটা চুলা, কিন্তু এই মানুষের কষ্ট এই চুলার থেকেও বিশাল। কিভাবে চলে আপনার সংসার? কি ভাবে চলবে, এইরকম করেই থাকতেছি, গাঁও করছি, খাচ্ছি, এই গা করেছেন, খাচ্ছেন। একটু দেখাই আপনাদের প্রতিবেশীদের, একটু দেখাই। আপনার নাম কি? তারামণি সরেন। তারামণি সরেন। এই যে নীলমণির সংসারটা কিভাবে চলে? কষ্ট করে চলে। এই যে আমাদের ওইদিকে যায়, কোনো একটু চাটা খাইতে দেয়, ভাতটা একটু করে দেয়। আচ্ছা, ওই করে ওই যে আবার বলে দেয় যে ওই বাড়িতে যাই শুয়ে থাকো, ওখানে থাকলে ভালো হবে, এখানে ভয় করে, ওই জন্যে। আচ্ছা, একটু দেখাই আপনাদের। এই যে নীলমণি বয়স্ক মানুষ যে বাড়িতে থাকেন, আসেন একটু ভিতরে দেখাই। এই বাড়িটা আপনাদের দেখাই। দেখুন, এই যুগেও যে মানুষ এরকমভাবে এই বাড়িতে বসবাস করতে পারেন, এইটা আসলে স্বচক্ষে আপনি না আসলে, ভিতরে দেখাও, স্বচক্ষে না আসলে আপনি দেখতে পারবেন না। এই যে কম্বলটা দেখছেন, এই কম্বলগুলো ইউনো মহোদয় দিয়েছেন, কিন্তু যার কারণে তিনি কিছুটা হলেও রাত্রি যাপন করছেন ভালোভাবে। কিন্তু ওই যে দেখুন, পুরনো কাপড় চোপড়গুলো দেখুন কিভাবে রাখছেন তিনি। দেখুন, এখানেই তার সব কিছু থাকে এই যুগেও। আচ্ছা, একটু একটু আপনার কাছে জানতে চাই, আপনি কিন্তু পথচারী মনে হয় না, এই স্থানীয় মানুষ? স্থানীয় বলতে আমি হলো যে চক নির্কিন উচ্চ বিদ্যালয়। আচ্ছা, আমি সহকারী শিক্ষক। আচ্ছা, ভোটার তালিকা সংগ্রহ। জি জি, ভোটার তালিকা সংগ্রহ। এই যে জীবন, আমাদের আসমানি কবিতা তো আমরা পড়েছি, সেই আসমানের থেকে কোনো অংশ কম আছে না? এর আসলে মানে করুণ দৃশ্য আর। আচ্ছা, হ্যাঁ, যে এত কষ্ট করে এখানে থাকে শীতের মধ্যে। আমরা তো ওই মানে ইটের বাড়ি, বাসা বাড়ি থেকে আমরা মানুষ হয়েছি। আচ্ছা, এই যে দেখে তো আমার মনে হয় না যে আসলে মানুষ থাকতে পারে এখানে। হ্যাঁ, কিন্তু এটাই তো বাস্তবতা। বাস্তবতা। হ্যাঁ, এটাই তো বাস্তবতা। কি নির্মম পরিহাস, এটাই পৃথিবী। আপনার বয়স কত? কে জানে, আমি বলতে পারবো না। বলতে পারবেন না আপনার বয়স কত? আহা, উনি আসলে ওনার বয়সটাও জানেন না। ওনার বয়স যে কত উনি নিজেও জানেন না, কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে 70+ তো হবেনি, 70 বছর তো বয়স হবেনি। কি বলছেন প্রতিবেশীরা, ওনার বয়স কিরকম হবে? আপনার বয়স কত? আমার বছর 55। 55 বছর। আপনি যদি 55 বছর হন, তাহলে আপনার কত হবে ওনার? 70 হতে পারে। 70 হবে, 70, 80। 70 থেকে 80-র মধ্যে হতে পারে। কিন্তু ওনার এনআইডি কার্ড নাই, যার কারণে উনি সরকারি সুবিধা পাচ্ছেন না। এনআইডি কার্ড নাই কেন আসলে? ওনার কথা তো আমি বলতে পারবো না, কিন্তু হারাই ফেলাইছে বলতেছে, উনি হারাই ফেলাইছে। হ্যাঁ, তারপরে আর ইয়ে করা হয় না, বের করা হয় না। তার মানে এর আগে এনআইডি কার্ড হয়েছিল। যদি এনআইডি কার্ড হয়ে থাকে, তাহলে তো উপজেলা প্রশাসনের কাছে পাওয়া যাবে। আজাদ ভাই, একটু আসি আপনার কাছে। আপনি চমৎকার একটা ভিডিও উপস্থাপন করেছিলেন। আপনার ভিডিওর মাধ্যমে, আপনার ফেসবুক আইডির মাধ্যমে তার জীবন কাহিনীটা আমরা আসলে জানতে পারি। এরপরে বিভিন্নভাবে সাহায্যের জন্য এগিয়ে আসছে। এখন ইউনো মহোদয় যেহেতু বাড়ি করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন, এখন তাকে কীরকমভাবে সাহায্য করা দরকার বলে মনে করছেন? কোন কোন জিনিসগুলো তার লাগবে? এখন বর্তমানে ওর মানে ভরণ পোষণের জন্য যেটা নিজের খাওয়ার যেটা এবং পরনের, এগুলো মূলত লাগবে। আর বর্তমানে যেহেতু উনি গ্রামে যায় সাহায্য প্রার্থনার জন্য, সেটাও আসলে তার জন্য মানে দুষ্কর এই বয়সে। এবং যে এখন বর্তমানে মানে শীতের সময়, এবং তার মানে এখন এই যে ডাইরেক্ট থাকতে পারতেছে না। আপনারা দেখতেছেন নিশ্চয়, এখানে আপনারা সংবাদ সংগ্রহের জন্য আসছেন, আমরাও দেখতেছি যে উনি কয়েক মিনিটের পর বসতেছে। মানে দেখা যাচ্ছে বার্ধক্যের কারণে শারীরিক যে একটা কষ্টসাধ্য বিষয়। এই অবস্থায় বর্তমানে ওনার ভরণ পোষণের দায়িত্ব আমাদেরকেই নেওয়া উচিত, সরকারের পাশাপাশি। সরকার যতটুকু করবে, এবং আমাদের যারা আসলে দেশ এবং বিদেশে যারা আসলে দাতা আছি, তারা আমরা মনে করি তাকে যতদিন বেঁচে থাকবেন, তাকে ভরণ পোষণ উনি যেন এই বয়সে যেন মানুষের কাছে হাত না পাঠায়। এটা আসলে আমাদের মানবিক বিষয়। তার মানে আমরা আমাদের জায়গা থেকে, আমাদের প্রত্যেকের জায়গা থেকে যতটুকু যার সামর্থ্য আছে, ঠিক যার যার অবস্থান থেকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের তার পাশে মানবিক হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমি আপনার যতটুকু আমার সামর্থ্যের মধ্যে রয়েছে আর কি, এই টাকাটা আপনি রাখেন, এটা আপনি ওষুধ খাবেন, ঠিক আছে? অনেকেই আপনাকে সাহায্য করবে, আমরা প্রত্যাশা করি। এইভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার কাছে সাহায্য আসবে,
এবং আজাদ ভাই আপনাকে সহযোগিতা করবেন। তার মাধ্যমে আমরাও প্রয়োজন এখানে আবার আসব এবং আমার সম্মানিত দেশি এবং প্রবাসী ভাইয়েরা যারা মানবিক মানুষজন রয়েছেন তারা এই মানুষটির জন্য বাকি জীবনটা যাতে আরাম আয়েসে অন্যের বাড়িতে হাত না পেতে খেতে পারেন, চলতে পারেন, সেই প্রত্যাশা আমরা করছি। ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।